লিখিত রয়েছে, মুসলিম শরীফের হাদিসে উল্লিখিত রয়েছে, আমার প্রিয় নবী বলেছেন ওয়ালাউলা বিস্তুলুবসা ইউসুফা, আমি আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাউলা বিস্তু ফিস সিজনি লুবসা ইউসুফা লা আজাবতু দাঈ। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যতদিন পর্যন্ত নিরপরাধী হয়ে জেল খেটেছিলেন, এরপরে বাচ্চাটাকে ডাকলেও পরে তার সাধুতার সত্যতা প্রমাণ না হওয়া পর্যন্ত তিনি জেল থেকে বাইরে বার হতে চাননি। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি অতদিন জেল খাটতাম, আমাকে ডাকার সঙ্গে সঙ্গে আমি জেল থেকে বাইরে বেরিয়ে আসতাম মুক্তি পাওয়ার জন্য। আল্লাহ পাক নবী ইউসুফের উপরে রহমত করুন। ইউসুফের সততার সাধুতা এত শক্ত, এত মজবুত, বাচ্চাটাকে জেল থেকে বার হতে বলেছেন, তথাপিও তিনি জেল থেকে বার হননি। জোরে বলুন। এটাই সাধুর কাজ, সততার কাজ, হকের কাজ। আমাকে তোমরা নিরপরাধী করে জেল খাটাচ্ছ, আমি জেল খাটতে রাজি আছি, তবে আমি সাধু না অপরাধী যতদিন প্রমাণ না হবে ততদিন পর্যন্ত তোমাদের বদনাম, দুষ্নাম, গালিগালাজ আর তোমাদের শাস্তি দেওয়া জেল সব বরণ করব, কিন্তু আমি জেল থেকে বাইর হব না আমার সাধুতার সত্যতা প্রমাণ না হওয়া পর্যন্ত। এ মুসলমানেরা মনে রাখুন, আমি আপনাকে খুব সংক্ষিপ্ত আকারে এতক্ষণ এই কথাগুলো বলবার পরে একদম নির্জালা সত্য কথা বলছি, মনে রেখে দিন। আপনি যতই বলেন না কেন কাইয়ুম সাহেব বয়কট, মতিন সাহেব বয়কট, যতই বলেন না কেন কাইয়ুম সাহেব, মতিন সাহেব পূর্বরা বিরোধী, যত ইচ্ছা তত বলে যাবেন, একবারও গালি দেব না, একবারও রাগ করব না। তবে একটা কথা শুনে রেখে দিন, যতক্ষণ পর্যন্ত সাধু কাইয়ুম সাহেবরা না অপরাধী এর বাস্তব প্রমাণ না হবে, ততক্ষণ পর্যন্ত মাথা নত করার কোনো জায়গা নাই। তবে এটাকে মনে রেখে দিন, এটাকে নিঃসন্দেহে মনে রাখুন, নবী ইউসুফ সেদিন বলেছিলেন, আল্লাহ পাকের লাখো শুকরিয়া, নবী ইউসুফ সেদিন বলেছিলেন ওগো বাদশার লোকেরা তোমরা শোনো, তুমি বাদশাকে যে বলে দাও আল্লাহ পাক আমাকে স্বপ্ন ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা দিয়েছেন, আমি স্বপ্ন ব্যাখ্যা তোমাদেরকে বলে দিচ্ছি, মনে রাখো। ওই বাদশাকে যে বলো এই দেশে 7 বছর ফসল হবে, আর 7 বছর ফসল হবে না, এই 7 বছরের ফসলকে স্টক করে পরের দুর্ভিক্ষের 7 বছর এই ফসল দিয়ে দেশটাকে চালাতে হবে। এটাই হলো বাদশার স্বপ্নের ব্যাখ্যা। একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমানেরা মনে রাখুন, আজকে আমি ব্যস্তহীন ভাষায় বলছি, কে আমায় গালি দিলে, কে আমায় কাফের বললো, কে আমাকে ফুরফুরা বিরোধী বললো, কে আমাকে বললো আরো অনেক কিছু, সব কিছু অম্লান বদলে হজম করব, কিন্তু আল্লাহ পাক যেহেতু যোগ্যতা দিয়েছেন, ওই যোগ্যতার মানদণ্ডে দাঁড়িয়ে ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির আদর্শকে খাঁটি এবং দুধে ধোয়া নিখুঁত বলে যেহেতু বিশ্বাস করেছি, সুতরাং যতক্ষণ পর্যন্ত জ্ঞান থাকবে ততক্ষণ পর্যন্ত সকল গালিগালাজ, সকল ফতোয়া আর সকল বয়কটের ডাক সবকে ভুলে যেয়ে মুজাদ্দিদে জামানের সিলসিলার পক্ষে খিদমত করছি এবং মরণ পর্যন্ত করে যাব। এটা নবী ইউসুফের নীতি। নিরপরাধী করে জেল খাটাচ্ছ তবু আচ্ছা, কিন্তু আল্লাহ পাক আমায় যখন ক্ষমতা দিয়েছেন স্বপ্ন ব্যাখ্যা বলার, আমি স্বপ্ন ব্যাখ্যা তোমাদের বলে দেবো, তবে জেল থেকে বার হব। কথা বুঝতে পারেননি? জেল থেকে বার হব না, স্বপ্ন ব্যাখ্যা বলে দিচ্ছি। আজকের আমি আপনাদেরকে বলছি, মনে রাখুন, সকল গালি, প্রতিহাত, বদনাম, দুষ্নাম, বয়কট সব কিছুকে অম্লান বদলে 1 যুগ ধরে বরণ করে এসেছি, কিন্তু 1 যুগের ক্যাসেটের রেকর্ড খুলে আমি আপনাকে দেখিয়ে দেব যে এই 1 যুগ ধরেও যথারীতি মুজাদ্দিদে জামানের সিলসিলার পক্ষে, সিলসিলার আদর্শ বৈশিষ্ট্যের পক্ষে লড়াই করে এসেছি এবং যতদিন বাঁচব ততদিন ইনশাআল্লাহ লড়াই করব। ভাই আমার, যদি ক্যাসেট পেতে অসুবিধা হয়, আমি গুটি কত বইয়ের নাম বলছি, বইগুলোর কথা একটু মাথায় রাখুন। পেলে পড়বেন, না পেলে আমার কাছে যাবেন, বিক্রির জন্য নেই, জেরক্স করে দিতে পারি। ভাই নাম্বার 1, এই দেশে
এই দেশের এক মৌলানা, বাড়ি তার হাসনাবাদের রোজিপুরে। তিনি একটি বই লিখেছিলেন, বইটির নাম হলো দেওবন্দ ফুরফুরা সিলসিলার ময়না তদন্ত। জীবনেও অনেকের পড়া হয়নি। কি নাম বলেছি? আমার বক্তৃতা বহু ক্যাসেট হচ্ছে, ক্যাসেটে মনে রেখে দিন, পরে আবার মনে করে নেবেন। বইটার নাম হলো দেওবন্দ ফুরফুরা সিলসিলার ময়না তদন্ত। কথা বলতে পারছেন? এই বইটাতে সেই লেখক মুজাদ্দিদে জামানের আদর্শ মতবাদকে নস্বাত করে ছেড়ে দিয়েছে, নাস্তানাবুদ করে ছেড়েছে। এত পরিমাণ বিরোধী কথা লিখেছে যা যে কোনো মানুষ পড়লে তার মাথামতি এমনি খারাপ হয়ে যাবে। এত উল্টো পাল্টা করে লিখেছে। বাংলাতে হাজার হাজার আলেম, বাংলাতে হাজার হাজার পীর ভক্ত, হুজুর ভক্ত লোক রয়েছে। ভাই কারো কারো কলম চলেনি সেই বইটার বিরুদ্ধে মুজাদ্দিদে জামানের আদর্শের পক্ষে একটা কিতাব লিখে তার যোগ্য জবাব দেবে। ভাই তৎকালীন সময়ে ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী সাহেব হুজুরের সঙ্গে আমার গুড়ো সম্পর্ক ছিল। আমি বইটা তাকে দেখিয়ে বলেছিলাম, হুজুর এই বই, এ বই যদি প্রতিবাদ না হয় তাহলে অচিরাত সিলসিলার ইজ্জত ধ্বংস হবে, বিরোধীদের কাছে সিলসিলার রূপরেখা ধ্বংস হয়ে যাবে। তিনি বললেন আপনি প্রতিবাদ করুন। আমি বললাম হুজুর আমার পয়সা নেই, বইটা ছাপতে 10,000 টাকা খরচ হবে মিনিমাম। আমার তখন 10,000 টাকাও 1,000 টাকাও জোগাড় করা আমার জন্য কঠিন ছিল। কথা বুঝতে পারছেন কিছু? উনি আমাকে বললেন, ঠিক ওনার ভাষাটাই বলছি, যে আমি টাকা দেব, তবে টাকা আমার দিয়ে দিতে হবে। আমি বললাম হুজুর টাকা আমি দিতে পারবো না আপনাকে, তবে আপনার টাকায় যতটা বই হবে বইগুলো আপনাকে দিয়ে দেবো, দয়া করে বইটা আপনি বিক্রি করে টাকাটা তুলে নেবেন। তো উনি আলহামদুলিল্লাহ তাতে রাজি হয়ে গেলেন। আমি বই লিখলাম ময়না তদন্তের প্রতিবাদে ফুরফুরার হাতিয়ার, 150 পৃষ্ঠার একটি বই লিখে ওই বইয়ের তথা সেই মৌলানার লেখা দেওবন্দি ও ফুরফুরা সিলসিলার ময়না তদন্ত বইয়ের দাঁত ভাঙা জবাব দিলাম। সে বইতে তহা সিদ্দিকী সাহেব হুজুরের নামও দেওয়া আছে প্রকাশক হিসাবে। তিনি 10,000 টাকা দিয়ে বইটা ছাপিয়ে দিয়েছিলেন। আমি ওই অনুপাতে যতটা বই হয়েছিল বই ওনার হাতে তুলে দিয়েছিলাম। আমায় একটু দয়া করে বলবেন, সিলসিলার পক্ষে আজকের গলাবাজারি করার, সিলসিলার পক্ষে দরদ দেখানোর লোক দেশে গিজগিজ করছে, ময়না তদন্ত বইটার প্রতিবাদ দ্বিতীয় আর একটা আলেম করিনি কেন? কাইয়ুম সাহেব তো ফুরফুরা বিরোধী, নাউজুবিল্লাহ। কাইয়ুম সাহেব তো বয়কটের লোক, কাইয়ুম সাহেব কেন তার প্রতিবাদ করতে গেল? এবং আজও বলছি, রাগে ক্ষোভে অভিমানে জি তিনি ফারদার আবার একটা বই লিখেছেন দ্বিতীয় খণ্ড করে ময়না তদন্ত। ওই লোকটা আবার একটা বই লিখেছে, সেই বইটাও যথারীতি সমাজে ছড়িয়েছে, বইটা এখনো আছে। জি তা আমাকে অনেকে বললেন হুজুর একটু প্রতিবাদ করুন, নাহলে সর্বনাশ হয়ে যাবে। দেখছেন তো দেশে চচ্চর করে বিরোধীদের দলে লোক বেড়ে যাচ্ছে। তাই বললাম ভাই যাদের জন্য করব তারাই আমার বলছে ফুরফুরা বিরোধী, তারাই আমার বয়কট করেছে। তো আল্লাহর রাস্তে যারা ফুরফুরার খুব ভক্ত মহব্বতের লোক ওদেরকে বলুন বইটার প্রতিবাদ করুক। আজকের 5 বছর হয়ে গেল এখনো সেই বইটার প্রতিবাদ করার লোক হয়নি। বইটা আছে আমার কাছে, কিভাবে বলবো? এতটা লোক হবে আপনাদেরকে বলে রেখেলো নাকি? এত জায়গা করেছে না, সব ভর্তি হয়ে যাচ্ছে। ভাই আমার সময় একদম নষ্ট করাবেন না, আমার আরো অনেকগুলো প্রোগ্রাম রয়েছে। আদৌ এই দাওয়াত নিতাম না, শুধু এই কালিম সাহেবের একান্ত প্রচেষ্টা দাবি। কেন তো এমনি এই ছেলেরা গেলি এক কথা বলতাম ভাই হবে না, এই লোকটা জেরাবুদি করে আমরা দাওয়াত করিয়েছে।
জি উল্টো পথে চলে এসেছি, সময় প্রচন্ড সংক্ষেপ। ভাই আমার, আমি আপনাকে বলছি, নাম্বার 1 বইটার নাম বলেছি কি, ফুরফুরার হাতিয়ার। বইটা পড়লে দেখা যাবে সিলসিলার জন্য কাইম সাহেব কি করেছে। ভাই নাম্বার 2 একটি কথা বলছি, মির্জা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির আদেশে লিখিত জি একটি বইয়ের নাম 6 ধারা তবলিগ জমাত জায়েজ কিনা। বইটি এক্ষুনি আর প্রিন্টে নেই। ভাই আমি সেই বইটার প্রকাশক সেজে সিলসিলার পক্ষে বিরোধী মতবাদ থেকে মানুষকে ফুরফুরার আদর্শের উপরে রাখার জন্য সেই বইটা প্রকাশ করে ছেপেছিলাম, যথারীতি সমাজে বইটা রয়েছে। নাম্বার 3, ওই ফুরফুরার হাতিয়ার বইটি আবার একবার ভাই ওই মওলানার প্রতিবাদ করে তার 2য় খণ্ড বার করে, সে বইটাও এখনো জবওয়াল তবিয়াতে রয়েছে। ভাই বাসন্তীতে একটি বাহাগ হলো বিরোধী আলেমদের সঙ্গে আমাদের আলেমদের। আমি তখন একেবারে খুচরো ছেলে মানুষ, গিয়ে দেখি এত বড় বিরোধী মওলানা আমাদের দলের কমপক্ষে 15টা মওলানার মুখ বন্ধ করে রেখেছে। সেখানে বাহাগ হচ্ছে ঘরের ভিতরে। বাহাগের বিচারক বাসন্তী থানার ফার্স্ট অফিসার বড়বাবু, তিনি সেখানে প্রেজেন্ট। আমি ক্ষুদ্র মতন লোক, তখন আমার গায়ে এখন যতটা 2-1 কিলো গোস্ত রয়েছে তখন এটাও ছিল না, হাড্ডার চামড়াটা ছিল। গিয়ে দেখি সেই বিরোধী মওলানা দাপটাচ্ছে জি, আর আমাদের মওলানাগুলো 2-1 কথা বলছে, তা সে ধোপের আগায় টিকতে দিচ্ছে না। আর আমি গিয়ে বললাম দারোগাকে, আমি বললাম স্যার আমি একটু কথা বলবো। দারোগা বলছে তুই ফসক কি বলবি, দারোগার ভাষাটাই তুই ফসক কি বলবি। জি দারোগা মনে করেছে একটা ছেলে মানুষ মতন জুতের, আর এখানে একটা জ্ঞানীদের পরিবেশ হচ্ছে। তাই বললাম স্যার যদি আপনি অনুমতি দেন তাহলে 2-1 কথা বলতে পারি। তোর বল কি বলবি। তা আমি বললাম স্যার ওই যে মওলানা বলছেন যে কথাটা বইতে নেই, আর আমি বলছি ওই বইতে আছে। তো কি বললি, আমি বললাম হ্যাঁ স্যার ওই বইতে আছে। তো উনি তো বই দেখাচ্ছে ওতে নেই তো। তা বললাম বইটা আমার কাছে দিতে বলুন, আছে কিনা আমি দেখে দিই। ভাই একটা কোটেশন বসিরাট হুজুর লিখেছেন, বইটির নাম হেফজুল ঈমান। সেই বইয়ের 8 পৃষ্ঠার ঠিকানা দিয়ে বসিরাট হুজুর একটি কোটেশন লিখেছেন, যে কিতাবটি ফুরফুরা পীর সাহেব কেবলার অনুমোদিত। ও মওলানা 8 পৃষ্ঠা খুলে দেখাচ্ছে, সেখানে সেই কোটেশনটা নেই। আর আমাদের ওই বাকি মওলানাগুলো ওই লোকটার এই কথায় নীরব হয়ে গেছে, সত্যি 8 পৃষ্ঠায় নেই। আমি বইটা নিলাম, সেই বইটা আমি ওইখানে বসে 2-3 মিনিটে এক নজর দেখে নিয়ে 2-3 মিনিটের ভিতরে দেখলাম সেই কোটেশনটা রয়েছে 16 পৃষ্ঠায়। কথা বুঝতে পেরেছেন? আমি 16 পৃষ্ঠাটা বার করে গড়গড় করে পড়ে দিলাম। আমি এবার বুঝুন এই মওলানা কতটা চিটিংবাজি করে আপনাকে ভুল বুঝিয়েছে। মওলানা তখন বলছে, দারোগা তখন বলছে আরে তোর তো বিস্কুট। কথা বলতে পারেননি? সেখানে তো অনেক বয়স্ক মওলানা রয়েছে, আমি সব নাম জানি বলবো না। জি আল্লাহ পাকের লাখ শুকরিয়া, কান ডলে বলছি, সেদিন সেই দারোগার সামনে সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতাদর্শের সত্যতা প্রমাণ করাতে কাইয়ুম সাহেবের বক্তৃতা যে কাজে লেগেছিল, আমাদের দেশের আরো কয়েকজন আলেম ছিলেন, তারা সেদিন তার মোকাবেলা করে মুখ বন্ধ করতে পারেননি। পরবর্তীকালে সিলসিলার পক্ষে বাসন্তীর বাহাজ বলে একটি বই লিখে দিয়েছিলাম, সে বইটি আজও খুঁজলে পাওয়া যাবে হয়তো স্টকে। ভাইরা আমার, আমি আপনাকে বলবো বিগত 5 বছরও এখনো হয়নি। এই ফুরফুরা সিলসিলার মতাদর্শের পক্ষে ভাই বেদাত কাকে বলে, আমরা যে কাজগুলো করি এগুলো বেদাত কি বেদাত নয়, আজানে হাত তোলা জায়েজ কিনা, ভাই কবর জিয়ারত করা জায়েজ কিনা, ফুরফুরা শরীফে আজমির শরীফে কবর জিয়ারত করতে যাওয়া জায়েজ কিনা, এর পক্ষে উপযুক্ত প্রমাণ দিয়ে নাম্বার 1 একটি বই লিখলাম, বইটির নাম দালাইলে ফুরফুরা। জি ফের
পরের বছরে আবার বই লিখলাম কিয়াম আখিরি জোহরের প্রমাণ দিয়ে আরেকটি বই, যদিও আমার দেওয়ার ক্ষমতা নাই, ভিন্ন ভিন্ন কিতাব থেকে সঞ্চয় করা, লেখকেরা তাই করে। দ্বিতীয় বইটির নামও দিলাম ফুরফুরা, দালাইলে ফুরফুরা দ্বিতীয় ভাগ। ভাইরা আমার, গত বছরে ভাই মুজাদ্দিদে জামানের রেখে যাওয়া আখিরি জোহরের মসলা, যে মসলার পক্ষে কিতাব লিখেছেন বসিরতের আল্লামা বড় মাওলানা সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ভাই সেই মসলাটি লিখেছেন, বইটির নাম দিয়েছেন আখিরি জোহর। ভাই অবাক হবার কথা, জি আজকাল মুজাদ্দিদে জামান তার ওসিয়াতনামায় বললেন মক্কা মদিনা ব্যতীত সারা পৃথিবীতে আখিরি জোহরের নামাজ পড়তে হবে। অথচ কোথায় মক্কা মদিনা আর কোথায় ভারতের বাংলার বাইরের অন্য প্রভিন্স অন্য রাজ্যের কথা বাদ দিন, খোদ বাংলাতেও আজ হিসাব করলে দেখা যাবে ম্যাক্সিমাম সংখ্যক মানুষ আখিরি জোহরের নামাজ পড়ে না। কথা ঠিক বলছি ভাইরা আমার? জি গত বছর অক্লান্ত পরিশ্রম করে ভাই মুজাদ্দিদে জামানের অনুমোদিত আল্লামা হুজুরের লিখিত সেই আখিরি জোহরের বইটাকে উর্দু করে রীতিমতো দিল্লি, বোম্বাই, গুজরাট, আমেদাবাদ, বিহার, জি ত্রিপুরা, সেই সঙ্গে সঙ্গে ভাই আসাম সর্বত্র বইটাকে ছড়িয়েছি যে ফুরফুরা পীর সাহেবের আদর্শ আমল সন্দেহ স্থলে জুমার দিনে আখিরি জোহরের নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ বলা যাবে না? কাইয়ুম সাহেব এ বই তো লিখেছি গত বছর, এরপরেও বলবেন কাইয়ুম সাহেব ফুরফুরা বিরোধী, এরপরেও বলবেন কাইয়ুম সাহেব দাদা হুজুর সিলসিলা বিরোধী। ভাইরা আমার, আজকের সুদীর্ঘ 30 বছর হলো আমার আব্বার চেষ্টাতে সিলসিলায় ফুরফুরা শরীফের আদর্শ অক্ষুণ্ণ রাখার জন্য সুন্নতুল জামাত সংগঠন করে আমরা জাতির মাঝে মুজাদ্দিদ জামানের মতাদর্শকে বহাল রাখতে ভাই রীতিমতো মসজিদে তালিমের ব্যবস্থা, সেই সঙ্গে সঙ্গে এই বিগত 10 বছর হচ্ছে আমরা বস্ত্র বিতরণ, পুস্তক বিতরণ, গণবিবাহ, ভাই বঙ্গবন্ধুর পত্রিকা প্রচার, সেই সঙ্গে এখনই এ সংগঠনের পৃষ্ঠপোষকতায় 73টা মাদ্রাসা চলছে। এই সংগঠনের দায়িত্বে জামিয়া রহমানিয়ার মতো একটি বেসরকারি আবাসিক ইসলামী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে আউয়াল থেকে টাইটেল পর্যন্ত পড়ানো হয়, মুফতি পড়ানো হয়, কারি পড়ানো হয়, অ্যারাবিক স্পোকিং কোর্স করানো হয় এবং কম্পিউটার কোর্স করানো হয়। শুধুমাত্র বছরে মুজাদ্দিদে জামানের আদর্শের উপরে সমাজের মাটিতে 20-30-50টা করে আলেম উৎপাদন হোক, এরই জন্যই রক্তপানি করা। আজকের দেশে আমিনিয়া আর সিদ্দিকিয়া নামে অনেক মাদ্রাসা রয়েছে, যে মাদ্রাসাগুলোর নাম রয়েছে আমিনিয়া অথবা সিদ্দিকিয়া, অথচ ভিতরে তৈরি করা হচ্ছে দাদা হুজুর, বসিরহাট হুজুরের বিরোধী লোক। এই আমাদের পরিচালিত সংগঠনের সহযোগিতার মাদ্রাসাটির নাম জামিয়া রহমানিয়া, নাম তার সিদ্দিকিয়া নয়, নাম তার আমিনিয়া নয়, কিন্তু আমার অবসরে অন্ধকারে গেলেও দেখতে পাওয়া যাবে সেখানকার ছেলেরা রীতিমতো মুজাদ্দিদে জামানের আদর্শের এক একজন সৈনিক তৈরি হচ্ছে। এরপরেও যদি কেউ বলেন কাইয়ুম সাহেব ফুরফুরা বিরোধী, কাইয়ুম সাহেব বয়কট, জি এক বিন্দু বিচার করতে যাব না, পাল্টা গালি দিতেও যাব না। তবে নিঃসন্দেহে মনে রাখুন, ছোট্ট কথাই বলতে চাই, হযরত আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু আনহু, জি সহিহ বুখারীর হাদিসে এসেছে, তার একটা গোলামের, তার একটা চাকরের, তার একটা মজদুরের, লেবারের ভুলে তিনি খুব চড়া কড়া কথা বলছিলেন। জি পিছন দিক দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন, তিনি এক বিন্দু খেয়াল করেননি। রাসূলুল্লাহ লাল হয়ে গেলেন, চেহারাটি গাম্ভীর্যের সঙ্গে বলেছিলেন, ইয়া আবু মাসউদ আনসারী লাল্লাহু আকবারু আলাইকা, হে আবু মাসউদ, আজকে তোমার লেবারটার উপরে তুমি যে চড়া কড়া ভাষা বলছো, এইটুকু শুধু তুমি মনে রাখো, তোমার ক্ষমতা, তোমার অধিকার, তোমার পাওয়ার, তোমার চাকরটার উপরে যতটা রয়েছে, তোমার আল্লাহর পাওয়ার এর থেকেও অনেক অনেক গুণে তোমার উপরে বেশি রয়েছে।
সাবধান তুমি হয়ে যাও। আজকের চড়া করা কথা তুমি বলবে, কিন্তু মনে রাখো হাসরের মহাময়দানে কিয়ামতের কঠিন দিবসে আল্লাহ পাকের কাছে তোমাকে জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এবং তুমি মনে রাখো তোমার চাকরের উপরে তোমার যত ক্ষমতা, তোমার আল্লাহর ক্ষমতা তার থেকেও অনেক গুণে বেশি। এই জন্য গালির জবাব গালি দেবো না, গালির জবাব বদনাম দিয়ে দেবো না, গালির জবাব মিথ্যা কথা বলে নাউজুবিল্লাহ দেবো না, গালির জবাব এক বিন্দু পরিমাণ দিতে যাব না। তবে এইটুকু মনে রাখুন, শুধু আল্লাহ পাক যতটুকু বুঝ দিয়েছেন সিলসিলার পক্ষে কাজ করছি, বক্তৃতা করে কিতাব লিখে মাদ্রাসা চালিয়ে জীবন ভর চালিয়ে যাব। কিন্তু মনে রাখতে হবে কিয়ামতের দিবসে আপনি যতই আমি যতই যাই করি না কেন, আহকামুল হাকিমিন আল্লাহ রয়েছেন, সেদিন সঠিক বিচার হবে। সত্যবাদী তুমি কতটা আর আমি কতটা, বিচার হবে না হবে না? জি ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি আল্লাহ চাইলে এরপরে কেতাব পাবেন। ভাই কেতাব পেয়ে